শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে সবাই শিবের জলাভিষেক করে। কিন্তু কেন, কী কারণে শিবের মাথায় জল ঢালা হয়, কেন করা হয় শিবের জলাভিষেক, এই বিষয়ে পুরাণ অনুযায়ী এর পেছনে রয়েছে একটি কাহিনী। এর সঙ্গে জড়িত রয়েছে নাকি সমুদ্র মন্থনের একটি যোগ। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন বা এমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কেমন লেগেছে। সমুদ্র মন্থনের সময় হলাহল পান করেন দেবাদিদেব মহাদেব। এই কাহিনী প্রায় আমরা প্রত্যেকেই জেনে আসছি। সমুদ্র মন্থনের বিষ পান করার পর মহাদেব গোটা শরীরে ভীষণ রকম প্রদাহ অনুভব করছিলেন। সেই জ্বালা নিবারণে এগিয়ে আসেন দেবী মহামায়া পার্বতী। পাশাপাশি অন্য সমস্ত দেবদেবীরা শিবের মাথায় জল ঢেলে তার শরীরের প্রদাহ কমানোর চেষ্টা করেন। আর এর থেকেই শিবের অভিষেক শুরু হয়েছে। শ্রাবণ মাসে সোমবার শিবকে সন্তুষ্ট করতে তাই শিবলিঙ্গে ঢালা হয় জল। বলা হয় খুব অল্পতেই নাকি সন্তুষ্ট হন দেবাদিদেব। তাই শ্রাবণ মাসে সোমবারে শিবের মাথায় গঙ্গা জল এবং বেলপাতা দিলে তিনি অত্যন্ত খুশি হয়। ভক্তরা আপাতত এটাই বিশ্বাস করেন। অনেকে জলাভিষেকের সময় গঙ্গা জলের সঙ্গে মধু মিশিয়েও আবার অভিষেক করেন। এছাড়া আবার কেউ কেউ পঞ্চামৃত দিয়েও অভিষেক করেন। তবে পঞ্চামৃত সম্ভব না হলে শ্রাবণ সোমবারে শিবের মাথায় গঙ্গা জল দিয়ে অভিষেক করানো অত্যন্ত ফলদায়ী বলে মনে করেছে। এবার আসি বেদ প্রসঙ্গে। বেদের শিবের নাম রুদ্র। তিনি তখন বজ্রের দেবতা ছিলেন, ফলে তার অধীনে মেঘ ও বৃষ্টি। বেদের যুগে বেদ শিক্ষিত ব্রাহ্মণ ও ক্ষত্রিয় সমাজের বাইরে যে বৃহৎ জনগোষ্ঠী ছিল, তাদের কাছেও বৃষ্টি ও মেঘের দেবতা হিসেবে ওই দুই শ্রেণীর হাত ধরেই মহাদেব তাদের কাছে পৌঁছেছিলেন। বেদের প্রকৃতি ও নিরাকার সাধনা লোক সাধনের কল্পনা থেকে সাকার রূপ পেল। তারা চোখের সামনে দেখেছিলেন পাহাড় আর পর্বতের সিংহ, দেখেছেন সিংহের দিকে মেঘমণ্ডলকে ধেয়ে আসতে, সিংহের গা ছুঁয়ে ঝরে পড়তে। তাদের মনে হয়েছিল পাহাড় বা পর্বত আসলে সেই বৃষ্টির দেবতা, যিনি মেঘতে টেনে এনে বৃষ্টিপাতই ঘটান। ফলে শুরু হলো রুদ্র হিসেবে সেই পাহাড় বা পর্বতের পুজো। তারপর এক সময় প্রাণের ওই দেবতাকে আপনজনের মতো ঘরে ঘরে ঠাঁই দিতে লাগলেন সবাই। যখনই মন চাইবে পুজো করতে পারবেন। কিন্তু পাহাড় পর্বত তুলে তো আর ঘরে আনা যায় না, তাই পাহাড় আকৃতির পাথর দিয়ে তৈরি হলো রুদ্র, দেবতার ক্ষুদ্র সংস্করণ, যাকে ঘরেও অধিষ্ঠিত করা যায়। শিবের এই আদিম স্বরূপটি এখনো বজায় আছে বলেই তাকে আদি দেবতাও বলা হয়। পৌরাণিক কথা অনুসারে আদি দেবতা শব্দ বন্ধটিকে গুরুত্ব দিয়ে তৈরি হয়ে গেল সৃষ্টির আদিতে অনন্ত শিবের উপস্থিতির উপাখ্যান। যাই হোক, প্রকৃতির নির্ভরতার যুগে প্রাকৃতিক খামখেয়ালের সময়ে বৃষ্টি না হলে মানুষের মনে হয়েছিল যদি শিবরুদ্রের হয়তো ভুল হয়েছে, বৃষ্টি আনার কথা। বিপাকের মধ্য দিয়ে তাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত তার অবশ্য কর্তব্যের কথা। এইভাবেই হয়তো ধীরে ধীরে শিবের স্নান উপাসনার রীতিটি গড়ে উঠল এবং তা বর্ষার মরশুমেই হলো। আজও বৃষ্টি না হলে শিবের মাথায় জল ঢালার রীতি এইভাবেই সম্প্রসারণ ঘটে চলেছে। শিবের আদি পাহাড় রূপটিকে লিঙ্গ রূপ হিসেবে তুলে ধরা কিন্তু পৌরাণিক যুগের কারসাজিও বটে, এবং সেখানেও বৃষ্টি ও সৃষ্টিকে প্রজননের সঙ্গে মিলিয়ে তৈরি হয়ে গেল তত্ত্ব। শিবের খানে ভিড় বাড়ল বিবাহ উন্মুক্ত কুমারী আর সন্তানকামী নারীদেরও। রাধে রাধে।